যারা স্বৈরাচারের দোষর ছিল তারা কিন্তু এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, তারা পুলিশের ভিতর ঘাপটি মেরে বসে আছে, তারা বিভিন্ন ইনস্টিটিউশনে ঘাপটি মেরে বসে আছে এবং এমনকি উপদেষ্টা পরিষদেও বিভিন্ন স্বৈরাচারের দোষররা রয়েছে। আমরা এই সমস্ত স্বৈরাচারের দোষরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। একইভাবে বাংলাদেশে আমরা একটি ঐক্যের রাজনীতি করতে চাই। আমরা যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম 2024 সালের 5 আগস্টের বিপ্লবের সমস্ত শক্তিকে, ডান বাম দক্ষিণ পন্থী সমস্ত শক্তিকে আনন্দ মিছিল থেকে আমরা ঘোষণা করতে চাই যে সমস্ত বিচারকরা গত 17 বছরে, যে সমস্ত কৌশলীরা, যে সমস্ত সরকারি কর্মকর্তারা আমাদের নেতা নেত্রীকে অন্যায়ভাবে মামলা দিয়েছিল তাদেরকে গ্রেফতার করতে হবে। মামলায় সহযোগিতা করেছিল অবৈধ মামলায় সেই সমস্ত কর্মকর্তা, কর্মচারী, বিচারক সবাইকে আইনের আওতায় দাঁড় করাতে হবে। এই সমস্ত কুচক্রী মহল, এই সমস্ত বিতাড়িত শক্তি, এই সমস্ত মাফিয়াদের দোসররা আজও বিচারাঙ্গনে পড়েন। কোন ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্র তার সব কিছুকে তার ভাঙা জবাব দেওয়ার জন্য রয়েছে। কোন ষড়যন্ত্রের কাছে বিএনপি কখনো মাথার মতো করে। সুতরাং যারা এই অন্যায় মামলায় সাহায্য করেছে সরকারকে অবৈধভাবে, আমি আবারও পুনরুচ্চারণ করতে চাই, এই সমস্ত অবৈধ মামলায়, বানোয়াট মামলায় যারা প্রসিকিউশন করেছে, যারা আইনি সহায়তা দিয়েছে, যারা মামলা করেছে, মামলা রুজু করেছে, মামলার এফআইআর লিখেছে, এই সব লোকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, বিশেষ করে 2008 সালের নির্বাচন কমিশন, 2014 সালের নির্বাচন কমিশন, 2018 সালের নির্বাচন কমিশন এবং সর্বশেষ আগামী নির্বাচনে 2024 সালের নির্বাচন কমিশন। এই 4টি নির্বাচন কমিশনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একইভাবে যারা অন্যায়ভাবে বাংলাদেশের এই সমস্ত জনপ্রিয় নেতাকে মামলা দিয়েছে, ডায়েরি মামলা দিয়েছে, অন্যায়ভাবে মামলা দিয়েছে, দুর্নীতির মামলা দিয়েছে, অন্যায়ভাবে নিজেরা দুর্নীতি করে অন্যের ঘরের উপর চাপিয়ে দিয়ে যে সমস্ত কোর্টে এই সমস্ত মামলা হয়েছে, মামলার রায় হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ষড়যন্ত্রকারী, যে সমস্ত ষড়যন্ত্রকারী আজকে বাংলাদেশের বিভিন্ন জনপদে ষড়যন্ত্রের বাষ্প ছড়াচ্ছে, এই সমস্ত ষড়যন্ত্রীকে গ্রেফতার করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা একটি জাতীয় সরকার নির্বাচনের পরে ইনশাআল্লাহ গঠন করব। সুতরাং আজকে যারা এই বিপ্লবী শক্তির ঐক্যকে বিভেদ করতে চান, বিপ্লবী শক্তির ঐক্যকে বিভেদ করতে চান, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিচ্ছি, আপনি যে অবস্থানেই থাকুন, উপদেষ্টা পরিষদে থাকুন আর প্রশাসনেই থাকুন না কেন, আমাদের রাজপথের ঐক্যকে, আমাদের বিপ্লবী শক্তির ঐক্যকে যারা বিভিন্ন কথা বলে, বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদের রাজপথের বিপ্লবী শক্তিকে বিভেদ করতে চান, তারা ওদেরও হুঁশিয়ারি উচ্চারণ করছি যে আমাদের ঐক্য কোন ষড়যন্ত্রের কাছে ইনশাআল্লাহ পরাজিত হবে। বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্রের জবাব হলো একটি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্রকে পরাস্ত করা যায়।